পুরোপুরি প্রমাণ সহ আমি ফোনটা ওনার হাতে তুলে দিলাম। তো আসলে আমি জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো। তো ভাই, আপনি মানুষদের উদ্দেশ্যে কিছু একটু বলেন যে মানুষ কারো আপনার জিনিস হারাইতে পারে। আজকে আপনার হারাইছে, কালকে আমারও হারাইছে। দেখেন, আজকে রাইড শেয়ার করতে বাইরেছি। তো এই মুহূর্তে আসলে একটা ফোন পাইলাম রাস্তার মধ্যে। তো এখন বলেন, আপনারা বলেন কি করা উচিত। আসলে মানুষ হিসাবে আসলে আমার কি করা উচিত। এই যে দেখেন, অলরেডি ফোন দিয়ে দিছে। এই যে দেখেন, এই ফোনটা পাইছি। তো আমি অপেক্ষায় ছিলাম এটারই আসলে। তো দেখি আসলে কি বলে, এই যে সরি, আসলে ফোনটা কাটতে গিয়ে, সরি রিসিভ করতে গিয়ে কেটে গেছে। তো যাই হোক, হয়তো আবার ফোন দেবে। আমি তো আর ওনার লক খুলতে পারতেছি না, বা লক খোলার চেষ্টাও করি নাই। আমি মূলত যাত্রীর অপেক্ষায় ছিলাম। তো হঠাৎ করে ফোনটা আমার চোখে পড়ে। তো চোখে পড়ার পর আমি ফোনটা নেই, কারণ আমি জানি এই ফোনটা যদি অন্য কারো হাতে পড়ে, ভালো মানুষের হাতে না পড়লে ফোনটা দিবে না। তো এই যে দেখেন আমার এই যে বাইকটা, তো আমার ছোট একটা বাইক আছে। এই ছোট বাইকটাতে আমি মাঝে মধ্যে রাইড শেয়ার করি, আসলে করতে হয়। তো এই ফোনটা পাইছি। তো আমি ওই ভাইকে ওই আশেপাশে অনেক খুঁজছি, খোঁজাখুঁজি করে পাই নাই। তো যেহেতু বাইকে খোঁজাখুঁজি করে আমি পেলাম না, তো অবশেষে আমি একটা খোলা জায়গায় আসলাম, একটু ভিডিও রেকর্ড করে নিই। যেহেতু ফোনটা পাইছি, একটা ভিডিও রেকর্ড করা উচিত। কারণ আমি মানুষ হিসেবে আসলে আমার দায়িত্বের ভিতরে পড়ে ওনার ফোনটা আসলে ওনার কাছে পৌঁছায় দেওয়া। তো আমি আপনাদের উদ্দেশ্যেও বলতে চাই, অবশ্যই যদি কখনো কোনো জিনিস পান, প্রমাণ সহ তার কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আজকে ওনার ফোনটা হারাইছে, একদিন হয়তো বা আপনার ফোনটা হারাইতে পারে। আর সততা এমন একটা জিনিস, সততা কোটি টাকা দিয়েও কিনা যায় না। তো অবশ্যই যার জিনিস তার কাছে পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। কারণ আমি আমার জীবনে এইরকম অনেক মানুষ দেখছি যারা অন্যের জিনিস পাওয়ার পর নিজের মনে করে নিজের কাছে রেখে দেয় অথবা খরচ করে ফেলে, যেটা করা একেবারে উচিত নয়। আল্লাহ তাআলা চাইলে অন্য কারো কাছে জিনিসটা পাওয়াইতে পারতো। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্যই আপনার হাতে এই জিনিসটা পাওয়াই দিছে। অতএব যার জিনিস তার কাছে অবশ্যই প্রমাণ সহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর এটাই একজন কৃত মানুষের কাজ। তো আমি ফোনটা নিয়ে অপেক্ষা করতেছি ভাই কখন ফোন দেয়। তো ভাই ফোন দিলে অবশ্যই ফোনটা রিসিভ করে তারপর আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার ফোনটা ওনার কাছে নিয়ে যাব, এবং হাতে কলমে প্রমাণ সহ আমি ওনার ফোনটা ওনাকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। পাশেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। তো আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে শেয়ার না করে পারতেছি না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পরীক্ষা করে। এমন সময় আমাকে ফোনটা পাওয়াইছে যে সময় আমার একটা ফোন খুব দরকার। তো দেখেন আমার বউয়ের কিন্তু হাতে ফোন নাই। আমার বউ একটা ফোন 6 মাস চালাইছে, যেই ফোনটা আমি 8 বছর চালানোর পর ওকে দিয়েছিলাম। ফোনটাতে অনেক সমস্যা ছিল। তো যাই হোক, সে লাস্ট 6 মাস চালাইছে, চালানোর পরে একবারে বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু একটা ফোন আমার খুব জরুরি ওয়াইফকে কিনে দেওয়ার। তো যাই হোক, আমার সামর্থ্য নাই, কিনে দিতে পারতেছি না। এই সময়ে প্রায় 30-40 হাজার টাকা দামের একটা ফোন আমাকে আল্লাহ পাওয়াই দিল। দেখেন ভাই, এটাই কিন্তু বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পরীক্ষা করে। যাই হোক, আমার কিন্তু এই ফোনটার প্রতি একটুও লোভ নাই। আমি এই ফোনটা বাসায় নিব এই ধরনের চিন্তা ভাবনাও নাই। তো এই ফোনটা না, যদি জীবনে আরো অনেক বড় ধরনের সম্পদ পাই, আমার মধ্যে যেন কোনো লোভ না আসে, আল্লাহ তাআলার কাছে আমি এটাই কামনা করি। এখন মূলত আমার কাজ হচ্ছে যে এই ভাইয়ের ফোন সেই ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়া। তো চলেন ফোনটা পৌঁছায় দিয়ে আসি ভাইয়ের কাছে। ওখানে বসে মানে 5 নাম্বার বলতে কোন ব্লকে ভাই? বসুন্ধরার ভিতরে? কে ব্লকে? আচ্ছা, আপনি কোথায় আছেন ভাই? আচ্ছা, আপনি ওখানে থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা ওকে, থাকেন, আমি আসতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো ভাই ফাইনালি ফোন দিছে। তো উনি আসলে কে ব্লক 5 নাম্বার রোডে আছে। তো যাব, আর আপনাদেরকে দেখাবো আসলে উনি আছে কিনা। আর ওনার যে ফোন আছে, ওনার চেহারার সাথে আসলে ওনার মোবাইলের চেহারার সাথে ওনার বাস্তব চেহারা মিলে কিনা। সো টোটাল মানে প্রমাণ নিয়ে তারপরে ফোনটা দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আমি অবশেষে ফোনটা নিয়ে আসছি। ভাই ফোন দিছিল। তো এই যে হচ্ছে আমার এই প্রিয় ভাই। তো এই ভাইয়ের ফোনটা হারাইছে, তো ওনার এই ছবিও আছে। তো এই যে দেখেন। তো আমি চাইলে কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারতাম, কিন্তু লক খোলা লাগবে না ভাই, সমস্যা নাই। তো আমার এই প্রিয় ভাইয়ের ফোনটা হারাইছিল। দেখেন ভাইয়ের বিশেষ করে লেবাসটা দিয়ে খুব ভালো লাগতেছে। ভাই হয়তো বা নামাজ কালাম পরে, এই যে ভাইয়ের ছবি দেখা যায়। তার মানে পুরোপুরি প্রমাণ সহ আমি ফোনটা ওনার হাতে তুলে দিলাম। তো আসলে আমি জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো। তো ভাই, আপনি মানুষদের উদ্দেশ্যে কিছু একটু বলেন যে মানুষ কারো আপনার জিনিস হারাইতে পারে। আজকে আপনার হারাইছে, কালকে আমারও হারাইতে পারে। হ্যাঁ, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি রাস্তায় কারো কোনো প্রমাণ সহকারে জিনিস পান, তাহলে অবশ্যই সযত্নে রাখবেন তাকে মানে দেওয়ার জন্য। কারো জিনিস যদি পান, তাহলে মানে সযত্নে, নিজের মধ্যে রেখে দিবেন না হ্যাঁ, জিনিসটা। যার জিনিস তার জন্য, মানে তাকে অবশ্যই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন চেষ্টা করবেন তাকে তার কাছে পৌঁছানোর জন্য জি জি। জিনিসটা। হ্যাঁ, তো এতে আমি আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে জি ভাই। সেটাই। আর হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে গিয়ে, আমার কিন্তু মানে এটা ভাই বাস্তব, আমার ওয়াইফের ফোন নাই 2 মাস ধরে। আমার আগের পুরান ফোনটা চালাইতো, একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য মানে আমাকে পাগল করে ফেলতেছে। তো আমি টাকাও জোগাড় করতে পারতেছি না,
আর মূলত কিন্তু আমি ফোনটাও কিনতে পারতেছি না। তো আমি চাইলেই কিন্তু এই ফোনটা নিতে পারতাম, জি জি। তো আমি নেই নাই ভাই, কারণ আমি মানুষ, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। ভাই এই যে এই ফোনটা জানি না দাম কত, আমাকে যদি 5 লাখ টাকা উপরে থাকে আমার কোন, হ্যাঁ 30,000 টাকার ফোন, দেখেন ভাই 30,000 টাকা দামের ফোন। তো চাইলে কিন্তু 30 লাখ টাকা যদি উপরে থাকে ভাই, মানুষ যার জিনিস তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার আত্মবিশ্বাস এবং আমার আল্লাহ মন মানসিকতা দিছে। তো মানুষ হিসেবে দায়িত্ব ছিল ভাইয়ের জিনিসটা ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার, তো দিছি। তো ভাই ভালো থাকবেন। জি ভাই, আপনি thank খুশি you। আছেন তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমা- ভাই। আমি শুধু একটা জিনিস আল্লাহকে দোয়া আপনার করবেন আল্লাহ আমার জন্য। আপনার শুধু দোয়া তো অবশ্যই আমার জন্য দোয়া এবং করবেন নেক ভাই, হায়াত দোয়া দান করবেন। করুক ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। দোয়া করবেন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।